আল্লাহ বলে আমার নাফরমান বান্দাদেরকে ছেড়ে দাও, ওরা দুনিয়া খাক, ওরা দুনিয়া ভোগ করুক এবং দুনিয়া নিয়েই স্বপ্ন আশা পরিকল্পনা করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। আমি যখন তাদেরকে কবরে আনবো তখন আমি কবরের প্রথম ঘন্টা প্রথম মিনিটেই আমি বুঝিয়ে দেব, আমি বুঝিয়ে দেব উচিত ছিল কি করেছি, করণীয় কি, করলোটা কি। আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলেন মিথ্যাবাদী, নাফরমান, পাপী এই বেঈমানদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ছেড়ে দাও, দেও তাকে দুনিয়া ভোগ করতে দাও, দেও নারী দেখুক, ছবি দেখুক, নাচ দেখুক, গান দেখুক, অশ্লীল দৃশ্য দেখুক, সুদ ঘুষ কিস্তি মদ জুয়া গান বাদ্য সিনেমা নাটক, বেপর্দা বেহায়া। মহিলা মনে করতেছে হাঁটতেছে বেপর্দা, কত ব্যাড হইতে তারে দেখে কত বালা কইতেছে। আপনি যদি শুনতেন বোন, যেই মানুষগুলো আপনার বেপর্দা অথবা অঙ্গভঙ্গিওয়ালা শরীর অথবা এই বোরকা নামেরও ফ্যাশনেবল যেই কাপড় চোপড় যেগুলো পরে, এগুলো তো বোরকা না। লাল নীল হলুদ কমলা বেগুনি কালারের এগুলো কোনো বোরকা না। এবং কালো রঙের উপরেও যদি আরো বিভিন্ন রকমের ফুল ডিজাইন কালার বিভিন্ন রকমের কিছু বানায় লাগায় যে সমস্ত মহিলারা বোরকার উপরে, এগুলো কোনো বোরকা না, এগুলো তাবাররুজ। এগুলা সবগুলোই হলো কোন নারী স্বাভাবিক একেবারে ধীরস্থির গতির চাইতেও হাঁটার মধ্যেও যদি একটু জোরে হাঁটে, যার দ্বারা তার শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়, আওয়াজটাও যদি একটু জোরে করে, হাসিটাও যদি একটু জোরে হাসে, এবং আতর সুগন্ধি পারফিউম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। যে নারী, যেই মেয়ে, যেই কন্যা সুগন্ধি লাগায়া পারফিউম সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হলো, যেন পুরুষরা তাদের নাকে এর ঘ্রাণ পায়, সুঘ্রাণ, আল্লাহ রাসূল বলেন ওই নিশ্চিত ওই নারী জানিয়া, ব্যভিচারী নারী, চরিত্রহীন নারী, বেহায়া নারী। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয় যে একদিন অবশ্যই টের পাইতে হবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে নিশ্চয়ই যারা মুসলমানের সমাজে, মানুষের সমাজে অশ্লীলতা বেহায়াপনা, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা এটাকে জারি করে দিচ্ছে, এটা প্রচলন করে দিচ্ছে, প্রচার প্রসার ঘটাইতেছে, এটাকেই যারা পছন্দ করছে, এটাকেই যারা উৎসাহিত করছে, আল্লাহ ওয়াদা দিবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই আমি এমন নাফরমানদেরকে নিকৃষ্ট আযাব দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এবং আল্লাহ বলেন কাকে আমি কেমনে বেইজ্জতি করব, আযাব দেব, সেটা আমি আল্লাহই জানি, তোমরা জানো না, তোমরা জানো। অতএব প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, প্রিয় বাবা, অভিভাবক, আপনাদেরকে বলি, আপনাদের সন্তান, আপনাদের স্ত্রী, ছেলে মেয়েদেরকে এই মাত্রাতিরিক্ত মোবাইলের আসক্তি থেকে বাঁচান। যেমনে পারেন বাঁচান। কেমনে বাঁচাবেন? আপনি বাঁচান, আপনি ভাবেন। আপনি না বুঝলে যার যার মহল্লার স্থানীয় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ওনাদের থেকে মাশওয়ারা নেন। ওরে ফিরা, 16 বছরের ছেলেটা শেষ হয়ে যাবে, হয়ে গেছে, হয়ে গেছে 16 বছর। আমরাও দুষ্টামি করছি বাপ চাচা, ছোটবেলায় আমরাও খেলাধুলা করছি, কিন্তু আমাগো দুষ্টামি বলতো ওইটারে, যে খানা দুপুরবেলা জোহরের পরে খাওয়ার কথা,
3টা বাজে গেছে, এখনো খানা খাইতে আসি নাই। ছেলে পেলে আমরা মিল্লা হয়তো হাডুডু খেলতেছিলাম আলু ক্ষেতের মধ্যে। আমার মনে আছে গ্রাম অঞ্চলে আমরা নানার বাড়িতে বেশি মজা খেলতাম। আলু উল্টাইলে আলুর ক্ষেত জুরজুরে হয়ে যায়, মাটিগুলা নরম হয়ে থাকে। এই আলু খেতে হাডুডু খেলতে মজা। আমার প্রথম আদেশ হলো সবার প্রতি, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমি নিষেধ করলাম। এরপরে চালাকি করে অথবা লুকিয়ে অন্য কেউ করলে তো তোমার জন্য আমার ওয়াজ না, তোমার জন্য আমি ওয়াজ করছি না, তোমার জন্য আমার কোনো দোয়াও না। তো নিজের গাদ্দারি করে যদি কেউ করো তো ঠিক আছে, তোমারটা তুমি করতে থাকো, বাকি এটা মনে রেখো তোমার জন্য আমি ওয়াজ করছি না। আর ওয়াজ তার জন্যই করছি যে আমাদের চেহারার দিকে তাকায় থাকে, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে ভালো। দ্বিতীয় নম্বর কথা হলো এই বিকট আওয়াজে ঠিক যে এগুলো বলা উচিত না, এটাও এক ধরনের ঠাট্টা মশকরা। অর্থাৎ একজনে এতটা জোরে ঠিক বলল, বাকিরা হাসি দিল, তো এটা তো কিছুটা উপহাস হলো। এই জন্য দোস্ত, এটা নির্বাচন না, জনসভা না, ভোট প্রার্থনা না, আল্লাহর কথা। আল্লাহর কথাই বলা হবে, আল্লাহর জন্যই আসা, আল্লাহর জন্যই বসা, আল্লাহর জন্যই এই উপস্থিতি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার চলার পথে এক সাহাবী জোরে আল্লাহকে ডাক দিছে। তো নবীজি তখন ওনাকে থামায় দিছে, থামাই দিয়া বলছেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবান, তোমরা যাকে ডাকছো তিনি তো এমন না যে তিনি কানে শুনে না, তা এত জোরে চিৎকার মারলা কেন? দ্বিতীয়ত বললেন যে তিনি তো তোমাদের থেকে অনুপস্থিত নন, তিনি তো কাছেই আছেন, কাজেই এত জোরে চিৎকার করছো। এই জন্য দোস্ত, হই হুল্লোর উল্লাস, লাফালাফি ফালাফালি, মোবাইল নিয়ে ভিডিও করা, ছবি তোলা, এই নিয়ে অস্থির হওয়া, এগুলা কিচ্ছু আসে যায়। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আপনাদের এখানের বাড়ি হলো আপনাদের ভৈরব কিশোরগঞ্জ এখানে, তাইলে কারে দিয়া কার কি? আমার পথে আমি, আপনাদের পথে আপনার। আল্লাহর জন্য, দ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য একসাথে হওয়া, সেটাই যদি উদ্দেশ্য হাসিল না হয় তাইলে এই সস্তা জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় না। এর কোনো 2 পয়সার কোনো ফায়দা আখিরাতের বিবেচনায় নাই। আমার সাথে কারো ছবি, কারো সাথে আমার ছবি, কোনোটা দিয়েই কিচ্ছু আসে যায়, কিছুই আসে যায়। এই জন্য পরকালের বিবেচনায় মোবাইলের এই ব্যস্ততার 2 পয়সার কোনো মূল্য নাই। দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাও ব্যস্ত মোবাইল নিয়ে। এটা জাতির অধপতনের শেষ সীমা, আমাদের দুর্ভাগ্যের শেষ সীমা। যাদের থেকে উম্মত রাহাবারি পাবে তারাই ব্যস্ত মোবাইল নিয়ে, তারাও ব্যস্ত। এই জন্য যদি পথ প্রদর্শক পথ হারায় ফেলে তাইলে জাতির মুসিবত কাছায় যায়। এবং একটা সময় যারা বাধা প্রদান করার কথা, তারা যদি যথোপযুক্ত বাধা প্রদান না করে, এতে করে আল্লাহর আযাব উভয়ের উপরে আসে। এই জন্য বিশেষ করে পাঞ্জাবি টুপিওয়ালা যারা, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, তালেবে এলেম, কমপক্ষে বিশেষ করে 40-এর নিচে যাদের বয়স, এই সমস্ত ওলামায়ে কেরাম, তালেবে এলেমদের এটা উচিত বুঝা যে এই সমাজের প্রত্যেকেই বড় মোবাইল যথেচ্ছা ব্যবহার করুক, কিন্তু আপনার থেকে এই জাতি অনেক কিছু আশা করে, লক্ষ্য করে, খেয়াল রাখে মানুষ। অনেক মানুষ কিছু করছে বলেই আমরা করতে হবে, এটা ঠিক না। বরং আমাদের থেকে মানুষ দেখবে, হ্যাঁ মোবাইলের প্রয়োজন আছে, বড় মোবাইল আমার কাছে আছে, আমার গাড়িতেও বড় মোবাইল আছে,
আমার মাদ্রাসা, আমার অনেক কাজ, কুমিল্লা জেলার মধ্যে বিভিন্ন সাংগঠনিক দিনই বহু কাজের জন্য এগুলা লাগে মোবাইল। অনেক কিশোর যুবক ছেলেদের অনেক কথা শুনি আমি, এগুলা মোবাইলে মেসেজ পাঠায়, ভয়েস পাঠায়, এগুলা শুনি আমি সারা দেশে। তাইলে ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজন, প্রয়োজনকে তো অস্বীকার করা না। কম্পিউটার প্রয়োজন, ঠিক আছে, লাউড স্পিকার প্রয়োজন, তত প্রয়োজন, কিন্তু এটাকে 24 ঘন্টা সারাক্ষণ এটা নিয়েই ব্যস্ত থাকতে হবে। এটা এক ধরনের অসভ্যতা ছাড়া, বিকৃত মানসিকতা ছাড়া আর কিছু। অলস, অকর্মণ্য, অপদার্থ মানুষের কাজ, যার জীবনের কোনো স্বপ্ন নাই, না দুনিয়া নিয়া না আখিরাত। এই দুনিয়াও চলবে এগুলা ফেড়ে বাতে। এই মোবাইল হারাম বিনোদন, অথবা এই বেহুদা কোনো কাজ নাই, গল্প গুজব, বুঝেন নাই? এই মানুষগুলো দুনিয়া তো এই ফেড়ে বাতে চলে। পরিশ্রম ছাড়া দুনিয়াও হয় না। আপনি মেহনত করবেন না কোনো কিছু, আপনি ফজরের পরে ঘুম দিবেন, উঠবেন জোহরের সময়, রাত 9টা না বাজতে শুয়ে যাবেন, উঠবেন একবার সকাল পর্যন্ত। আপনি কোনো মেহনতই করবেন না, মানুষ আপনার আইনা দিয়ে যাবে, এমন হবে না। অতএব মেহনত দুনিয়ার জন্য জরুরি। আজকের পৃথিবীতে যারা সম্পদশালী, হালাল হারাম পরে, আগে সম্পদশালী যারা, প্রত্যেকেই পরিশ্রম করে সম্পদ জমাইছে। আর হালাল পথেও যদি কেউ পরিশ্রম করে, অবশ্যই আল্লাহর ওয়াদা এটা, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করবেন। এই জন্য কিশোর নওজোয়ান ছেলে ভাই, তোমাদেরকে প্রথমে বললাম, তোমরা যারা ভাবতেছ সারাক্ষণ তোমরা অনেক ছেলে জীবনটাকে সকাল দুপুর সন্ধ্যা মোবাইলের সাথে মিশায়ে ফেলছে, রাত নাই দিন নাই, 24 ঘন্টা কি দেখো আল্লাহ বলতে পারে। আখেরাত তো কিছুই মিলবে না আব্বা, দুনিয়াও মিলবে না, দুনিয়াও মিলবে না। ইসরায়েলের স্লোগান হলো, ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে তেল আবিব। এই যে ইহুদিরা ফিলিস্তিনে মুসলমানদেরকে যারা মারে, এই বেঈমানরা, তাদের মূল ইসরায়েলের জনগণ, সারা দেশের মূলে জনগণ 1 কোটি না, 92 থেকে 97 লাখ মানুষ, 1 কোটি নয়। আমাদের ঢাকা শহরে বৃহস্পতিবার দিন বাসের লেগে দাঁড়ায় 1-2 কোটি মানুষ। তাইলে তাদের সেখানে কর্মস্থলে 24 ঘন্টায় ডিউটি, অর্থাৎ প্রতি 8 ঘন্টা পর পর শিফট বদলায়, নতুন লোক কর্মস্থলে আসে, ওদের ছুটি হয় 3-8-24, 3 শিফটে 24 ঘন্টা, 8 ঘন্টা পর পর বদলায়। তার মানে সারাক্ষণ মেহনত করে। মাত্র 1 কোটি নয়, তার চাইতে কম যাদের জনসংখ্যা, তারা সারা পৃথিবীর মোড়, গোটা পৃথিবী চালায় মূলত ইসরায়েল। আমেরিকা বলেন আর যাই বলেন, ট্রাম্প বলেন আর ইউরোপ বলেন, সব কিছু পৃথিবীর সমস্ত বিনিয়োগ, পৃথিবীর সমস্ত কোটি কোটি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার টাকা যারা বিনিয়োগ করে, সবই ইহুদিদের, তাদের। কিন্তু তাদের একটা বড় অভ্যাস হলো, তারা প্রচার খুব চায় না। তাদের কথা হইল, এই জন্য পৃথিবীতে তাদের কোনো পণ্যের মধ্যে আমরা না বলি যে ইসরায়েলি পণ্য বর্জন করুন, কিন্তু কোনো পণ্য ডাইরেক্ট কেউ দেখাইতে পারবে না এটার মধ্যে লেখা আছে মেড ইন ইসরায়েল। এটা লেখা নাই কেন? এটা নাই, হাতে এটার দরকার নেই। হাইতে কোম্পানি আরেকজনের উপরে সোয়ার হইয়া ওই কোম্পানির 95% শেয়ার কিনে নিছে, বলছে আপনার শুধু 5 টাকা, আমাকে 95 টাকা, নাম আমি পরিচিতি, আপনি যান। আমার 95% লাভ দরকার, আমার টাকা আনা দরকার, আমার দরকার অস্ত্র, আমার দরকার বোম, আমার দরকার হলো মুসলমান মারুন,
আমাকে নাম দরকার। এই জন্য পণ্যে ডাইরেক্ট কি লেখে না, ইসরায়েল, মেড বাই ইসরায়েল লেখে। আমরা এখান থেকে বলি পেপসি, খাবেন না। সৌদি আরবের সমস্ত পেপসির বোতলের মধ্যে লেখা আছে মেড বাই সৌদি, সৌদি আরবের দ্বারা প্রস্তুতকৃত। তাহলে এখন বলবে কি যে এটা সৌদি সরকার, মানে সৌদি আরবের লোক বানাইছে, তো সৌদি আরবের লোক শতভাগ মুসলমান, তো আবার আপনারা বিরুদ্ধে কোন কেমনে হুজুর? মানে আপনি কঠিন ব্যাপার, তাদের নাম বাইর করাটাও কঠিন। আর আমার অকর্মণ্য সন্তান 24 ঘন্টা বলতে পারবে না কি করছে। 12 ঘন্টায় সে কি করছো বাবা? আমরা মিলে মিশে সবাই মিলে চটপটি খাইছি, বুট বাদাম খাইছি। এই 10 টাকার বুট, 30 টাকার চটপটি, 40 টাকা খাইতে গিয়া 8 ঘন্টা নাই। অথচ 8 ঘন্টা পৃথিবীতে কর্মের ঘন্টা, আন্তর্জাতিক টাইম কর্মের, শ্রমিকের 8 ঘন্টা। 8 ঘন্টার শ্রমে আপনার বেতন হয় 30,000, 40,000, 1 লাখ। 8 ঘন্টাই তো অফিস কর্মচারী, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, মূল টাইম। এরপরগুলো তো ওভার টাইম। সকাল 8টা থেকে বিকাল 4টা, তো কত ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টাই তো কর্মের সময়। 8 ঘন্টার কর্ম দিয়েই তো সারা দেশ চলে। এবার এটা যদি 24 ঘন্টা হইতো, ইদানিং হইতেছে, আস্তে আস্তে বাড়ছে বাংলাদেশ। আমি সেদিন নরসিংদী আপনার এই কাপড়ের যে ডাইং এগুলাতে গেছি দেখতে, ওনাদের সেখানে দেখছি যে বললো যে হুজুর আমাদের 24 ঘন্টা মাল প্রোডাক্ট, এখন 12 ঘন্টা শিফট, সারাক্ষণ মেশিন চলে। তাইলে দোস্ত তুমি দুনিয়া করো, কমপক্ষে মাটি কাটো, তুমি বুট বাদাম বিক্রি করো, তুমি কয়েল বানাও, বসে বসে কয়েল বিক্রি করতে পারবে। প্রতিদিন লক্ষ লক্ষ কয়েল বিক্রি হয়। তুমি কলম বানাও, ছোট কিছু করো। ছোট কিছু করতে বড় মেশিন লাগে না, 1 কোটি 10 কোটি টাকার মেশিন লাগবে, ছোটখাটো কাজ দিয়েও করা। এই জন্য বললাম অগণিত ছেলে তোমরা, কথার প্রসঙ্গে বললাম আর কি। এই পরিমাণ হায়াতের সময়, যেমন আমরা এখানে যদি এখানে 2-4 হাজার মানুষ হই আমরা, তো ধরেন না আমরা এখানে 2-3 হাজার মানুষ হবে, হবে নি 2-3 হাজার? আচ্ছা ধরলাম আমরা 5,000, তো 5,000 মানুষের 1 ঘন্টা যদি এখন যায়, তো 5,000 ঘন্টা গেছে। এই 5,000 হাতের মানুষের যদি 10,000 হাত মাটি কাটত 1 ঘন্টায়, খাল হয়ে যাবে। একটা জমি কি হয়ে যাবে? খাল হয়ে যাবে। মানে বুঝাইলাম আর কি কথার প্রসঙ্গ। কিন্তু আমাদের হাত আছে, কিন্তু আমরা কর্মের হাত খামখেয়ালির হাত বানাই। তুমি দিবা নিশি দোস্ত, আগামী 10 বছরও যদি তুমি সারা দিন রাত পৃথিবীর সমস্ত নর্তকী নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, তোমার কপালে সব জুটবে না। তো শুধু দেখে লাভ কি? রাস্তার সব মহিলা দেখে সবগুলোরই তাকাইলা, সবগুলো তো তোমার দরকার নাই। কি করবে এতগুলো? কি করবে? এজন্য মনে রাখতে হবে, জীবন মানেই যার কাছে আমার চাহিদা পূরণ, হালাল হারামের কোনো পার্থক্য নাই। আমার যা চাহিদা আমি তাই পূরণ করি। আমার টাকা দরকার 12 লাখ, আমার চাহিদা, অতএব আমি এবার সুদে নিলাম 6 লাখ, জমি বেচে নিলাম 6 লাখ, সুদে কিস্তিতে মিলাইয়া 12 লাখ। হালাল হারাম আমি বুঝি। আমার চাহিদা, লজ্জাস্থানের চাহিদা আছে, শাহওয়াত, অতএব আমার নারী দেখতে হবে। অতএব আমি মোবাইলের উলঙ্গ ছবি পারি, নর্তকী পারি, জিনা ব্যভিচারের দৃশ্য পারি, রাস্তার বেহায়া নারী পারি, যেমনে পারি। আজকেও পত্রিকা আসছে
সারা বাংলাদেশে 2024 আর 25 মাত্র 1 বছর হয় নাই এখনো। এই 1 বছরের ব্যবধানে বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা, যৌন আক্রান্ত রোগীর সংখ্যা, আমি নিজে পড়ছি আজকে। ওই দেখেন, এই যে মানে কিছু বেয়াদব থাকবে, এই যে মোবাইল আলগিতে ধরে রাখছে, মানে আপনি আরো বললো কোনো ব্রেন কাজ করে না, এই বেয়াদবই থাকে, মানে ব্রেনে কাজ করে না। আর কি কইলো ভাই, কিসে কইলো হুজুরে, যদি জিজ্ঞাসা করেন হুজুরে কি কইলো, না হুজুরে কি করবো কে জানি, আমি কইতারি না হুজুরে কি কইছে। তো তুমি গেছো কি লেগা, এত মানুষের দৌড় দেয়, তো আমি কি বেকুব নিয়ে আমি যাবো না, এই জন্য গেছি। ভাবছি যে একটা কিছু তো কারবার তো একটা কিছু আছে, নাহলে এত মানুষ কিনলে যায়। এই এতটুকুই বুঝ। তাইলে HIV আক্রান্ত, এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। আমি অনেকক্ষণ রিপোর্টগুলো পড়ছি, অনেকগুলো চ্যানেলের খবর শুনতেছিলাম। বাংলাদেশে অনেকগুলো জরিপ দেখাইছে এই 1 বছরে বিভিন্ন হসপিটালের রোগীর সংখ্যা। এবং আশ্চর্য দুঃখজনক কথা হইল সমকামিতা, অর্থাৎ পুরুষ পুরুষ অবৈধ কর্ম, নারী নারী অবৈধ কর্ম, এর পরিমাণ ওনারাই বলতেছেন, গবেষকরা, জেনারেল শিক্ষিত গবেষক, ডাক্তার, প্রশাসনিক লোক, যে অত্যধিক হারে এই রোগীদের মধ্যে সংক্রমণ, যাদের মধ্যে এইডস আক্রান্ত তাদের মধ্যে বেশিরভাগ সমকাম। আজকের রিপোর্টে পড়লাম। তার মানে অসভ্য জানোয়ার আর নিজের শাহওয়াত, নারী উলঙ্গ ছবি আর মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে সামনে যা পায়, এটা কুত্তা হোক, বিলাই হোক, শূকর হোক, জানোয়ার হোক, মানুষ হোক, কোনো কিছুকে আর বাস মানতেছে না। কারণ তার তো চাহিদা পূরণ হতে হবে, তার তো ভীষণ চাহিদা, তার তো জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। সামান্য লজ্জাস্থানের চাহিদার কাছে, পেশাবের রাস্তার কাছে সে হেরে গেছে। সে মনে করছে এটাই জীবন। তোমরা অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায়। সারাদিন মোবাইলে কি আসক্ত, তোমরা কি দেখতে এত পাগল মোবাইলে? নারী ছবি, নাচ গান, অস্থির দৃশ্য, কোন হারাম নর্তকীর হারাম অঙ্গভঙ্গি। এই তো বাবা, দেখো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখো। প্রত্যেককে বললাম, মনে রাখো বাপ, আল্লাহ কোরআন কারীমে বলছে, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দাদেরকে ছেড়ে দাও, ওরা দুনিয়া খাক, ওরা দুনিয়া ভোগ করুক, এবং দুনিয়া নিয়েই স্বপ্ন, আশা, পরিকল্পনা করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। আমি যখন তাদেরকে কবরে আনবো, তখন আমি কবরের প্রথম ঘন্টা, প্রথম মিনিটেই আমি বুঝিয়ে দেব, আমি বুঝিয়ে দেব উচিত ছিল কি করেছি, করণীয় কি, করলোটা কি। আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলেন, মিথ্যাবাদী, নাফরমান, পাপী এই বেঈমানদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ছেড়ে দাও, দেও তাকে দুনিয়া ভোগ করতে দাও, দেও নারী দেখুক, ছবি দেখুক, নাচ দেখুক, গান দেখুক, অস্থির দৃশ্য দেখুক, সুদ, ঘুষ, কিস্তি, মদ, জুয়া, গান, বাদ্য, সিনেমা, নাটক, বেপর্দা, বেহায়া। মহিলা মনে করতেছে হাঁটতেছে বেপর্দা, কত ব্যাড হইতে তারে দেখে কত বালা কইতেছে। আপনি যদি শুনতেন বোন, যেই মানুষগুলো আপনার বেপর্দা অথবা অঙ্গভঙ্গিওয়ালা শরীর, অথবা এই বোরকা নামেরও ফ্যাশনেবল যেই কাপড় চোপড় যেগুলো পরে, এগুলো তো বোরকা না। লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি কালারের, এগুলো কোনো বোরকা না।
এবং কালো রঙের উপরেও যদি আরো বিভিন্ন রকমের ফুল, ডিজাইন, কালার, বিভিন্ন রকমের কিছু বানায়, লাগায়, যে সমস্ত মহিলারা বোরকার উপরে, এগুলো কোনো বোরকা না, এগুলো তাবাররুজ। এগুলা সবগুলোই হলো কোন নারী স্বাভাবিক একেবারে ধীরস্থির গতির চাইতেও হাঁটার মধ্যেও যদি একটু জোরে হাঁটে, যার দ্বারা তার শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়, আওয়াজটাও যদি একটু জোরে করে, হাসিটাও যদি একটু জোরে হাসে, এবং আতর, সুগন্ধি, পারফিউম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। যে নারী, যেই মেয়ে, যেই কন্যা সুগন্ধি লাগায়া, পারফিউম, সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হলো, যেন পুরুষরা তাদের নাকে এর ঘ্রাণ পায়, সুঘ্রাণ, আল্লাহ রাসূল বলেন ওই নিশ্চিত ওই নারী জানিয়া, ব্যভিচারী নারী, চরিত্রহীন নারী, বেহায়া নারী। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয় যে একদিন অবশ্যই টের পাইতে হবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা মুসলমানের সমাজে, মানুষের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষ, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটাকে জারি করে দিচ্ছে, এটা প্রচলন করে দিচ্ছে, প্রচার প্রসার ঘটাইতেছে, এটাকেই যারা পছন্দ করছে, এটাকেই যারা উৎসাহিত করছে, আল্লাহ ওয়াদা দিছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই আমি এমন নাফরমানদেরকে নিকৃষ্ট আযাব দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এবং আল্লাহ বলেন, কাকে আমি কেমনে বেইজ্জতি করব, আযাব দেব, সেটা আমি আল্লাহই জানি, তোমরা জানো না, তোমরা জানো। অতএব প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, প্রিয় বাবা, অভিভাবক, আপনাদেরকেও বলি, আপনাদের সন্তান, আপনাদের স্ত্রী, ছেলে মেয়েদেরকে এই মাত্রাতিরিক্ত মোবাইলের আসক্তি থেকে বাঁচান। যেমনে পারেন বাঁচান। কেমনে বাঁচাবেন? আপনি বাঁচান, আপনি ভাবেন। আপনি না বুঝলে যার যার মহল্লার স্থানীয় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ওনাদের থেকে মাশওয়ারা নেন, ওরে ফিরা। 16 বছরের ছেলেটা শেষ হয়ে যাবে, হয়ে গেছে, হয়ে গেছে 16 বছর। আমরাও দুষ্টামি করছি বাপ চাচা, ছোটবেলায় আমরাও খেলাধুলা করছি, কিন্তু আমাগো দুষ্টামি বলতো ওইটারে, যে খানা দুপুরবেলা জোহরের পরে খাওয়ার কথা, 3টা বাজে গেছে, এখনো খানা খাইতে আসি নাই। ছেলে পেলে আমরা মিল্লা হয়তো হাডুডু খেলতেছিলাম আলু ক্ষেতের মধ্যে। আমার মনে আছে গ্রাম অঞ্চলে আমরা নানার বাড়িতে বেশি মজা খেলতাম। আলু উল্টাইলে আলুর ক্ষেত জুরজুরে হয়ে যায়, মাটিগুলা নরম হয়ে থাকে। এই আলু খেতে হাডুডু খেলতে মজা। এই খেলার জন্য হয়তো ভাত খাইতে আসি গেছ, কোন সময় গেছ খেলতি, এখনো আসস না, ভাত খাইতি না। এই আমাগো দুষ্টামি ছিল। আমরা তো আজ থেকে মনে করেন 300 বছর আগের মানুষ, ঠিক না? এরকম তো আমগরে কি মনে হয়, নূহ আলাইহিস সালামের পরের লোক না আমরা? তাইলে আজ থেকে মাত্র 30 বছর আগের আমাদেরই সমাজ, এটাকে দুষ্টামি বলতো। সাইকেল চালাইছি মামা, তো লম্বা সময় সাইকেল চালাইতাম, এইটাই দুষ্টামি। এতটুকুই ছিল, এতটুকুই ছিল আপনার। তাইলে খেলাধুলা, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, ব্যাডমিন্টন খেলছি, এটাকেই কি আমরা দাঁড়ায় থাকতাম। অন্য বড় ভাইরা ব্যাডমিন্টন খেলতো, ওনাকে খেলার পরে একটা ফুল, ফ্লাওয়ার, এটা যদি ওনারা ফেলে দিত, আমরা এটা সংগ্রহ করে পরের দিন আমরা বাচ্চারা খেলতাম। তাইলে এতটুকুই ছিল দুষ্টম। আজকে আব্বা তোমরা কি করছো? তোমরা বলো, নারী দেখা, অলঙ্গ ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, নাচ দেখা, নর্তকীর ছবি দেখা,
জিনা ব্যভিচারের সরাসরি দৃশ্য দেখা। দোস্ত, এটা তো দুষ্টামি না, এটা তো চরিত্রহীনতা। হাডুডু খেলা তো এটা চরিত্রহীন না, ফুটবল খেলা তো এটা চরিত্রহীনতা না, ক্রিকেট খেলা তো এটা চরিত্রহীনতা না, ভলিবল ব্যাডমিন্টন খেলাটা তো চরিত্রহীন ছিল না। এবং আল্লাহর কসম আমি নিজে শুনছি এই আজকের এই রিপোর্টের মধ্যে উনি বলছেন যে এই রিপোর্টার যে কয়জন একটা জেলার, আমি ইচ্ছা করে নাম বলতেছি না, একটি জেলার মধ্যে এই মুহূর্তে একটি হসপিটালে 84 জন এইডস আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন। উনি বলছে তন্মধ্যে প্রায় 14 জনের চাইতে বেশি একেবারে কিশোর, অর্থাৎ এসএসসির নিচে। এই জন্য বাবা, অভিভাবক যারা আছেন, ওই মাহফিলের মাকসাদ, হুজুর একজন আসছে, এবার কিছু লোক হইছে, মানুষ হইছে এই হুজুরের ওয়াজে। হ্যাঁ, তো কি হইছে? মানুষ হইছে। আর এরপরে মানুষ হইছে তো, হ্যাঁ, তো এখন কি হইছে? আমি আসলাম তো ঠিক আছে, মানুষ হইছে তো এখন, কিন্তু আমি যাবো এরপর কি? এটার মধ্যে কি সফলতা আর কি ব্যর্থতা? মানুষ হইছে আর কি, বুঝলেন তো? এখন কি আমাকে সবাই কি ফায়দা আসবে? আগামীকাল এই কারণে আমাদের জন্য সরকারি কি কি বরাদ্দ ঘোষণা হবে, তো আমরা এটা দিয়ে করব কি? আমি তো নির্বাচনের প্রার্থী না, আমি তো কোনো ভোট চাইতে আসি না, আমি তো কোনো ভোটের ক্যাম্পেইন করি না। এই জন্য দোস্ত, বাপ, ভাই, মা, বোন, বরাবর 1:30 বাজে আমি রওনা দিছি, হিসাব করছি এখন এখানে আইসা ঠিক 6:30টায় আসছি। মাঝখানে আমি দুপুরের খানাটা আমার একজন ঘনিষ্ঠ লোককে বলছি যে আমি দুপুরের খানা যদি হোটেলে খাইতে বসি বা কারো, তাইলে আমার কষ্ট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। এই জন্য আমি গাড়িতে বইসা পার্সেল খানাটা খাইছি। পথে শুধু নামাজগুলো পড়ছি, জোহর, আসর, মাগরিব। এই পরিমাণ জ্যাম যে বরাবর 5 ঘন্টার চাইতে বেশি সময় লাগছে আমার এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এখানে আসতে। এই জন্য দোস্ত, হই হুল্লুর আর শুধুমাত্র হুলুস্থুলের জন্য আসি নাই। আমি অনুরোধ করছি বাবাদেরকে, ভাইদেরকে, নওজোয়ান তোমাদেরকে, 2 বিষয়। এক, যদি তোমাদের অনেক ছেলে, তোমরা আমি প্রতিদিন এটা বলি, তোমরা এটা একবার ভাইবো যে তোমার এত অসভ্যতা, চরিত্রহীনতার পরে কেউ তোমারে ডাকে না কেন? আমার এটা জীবনের সবচেয়ে বেশি দুর্ভাগ্য মনে হয় রে বাপ। 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, আহা, তোমারে তো কেউ ডাকলো না। তোমার উপরে খোদার এত বড় লানত কেমনে পড়লো যে তুমি একজন মুসলমান হওয়ার পরেও এই সমাজ তোমাকে ভুলে গেল যে মুসলমানের এই বাচ্চাকে তো ফজরের জন্য উঠানো উচিত। তোমার বাবা, তোমার মা, তারাও ভুলে গেছে। তারা বইয়া রয়েছে তুমি পয়সা কামাই করবা কোনদিন। হ্যাঁ, তোমার দিয়ে পয়সা কামাই করে, তোমার দিয়ে টাকা কামাই করে। এই কয়দিন পরে কব হয় বিদেশ যা, নয় লেগে কামে লাগ, টেহা দরকার। তুই বুঝি হইতো না তোরে দিয়া। আল্লাহ খোদা করো বা না করো, নামাজ রোজা করো বা না করি, তোমার ব্যাপার। বাবুরে বাইর থাকতে হইলে পয়সা রোজগার করতে, টাকা রোজগার, নাই তো আপন মা বাবা জীবিত থাকতে মাত্র 14 বছরের ছেলে, 12 বছরের ছেলে 1 ওয়াক্ত নামাজও পড়বে না, তাহলে আপনি কি এর বাপ হয়েছেন? আপনি বইয়ে বইয়ে চিড়া খান না, কাবে ভাত খান কিনতেন? হ্যাঁ, আপনি কি ধকের বাপ হয়ে? আপনি স্বামী, আপনার স্ত্রী একদিনও পর্দা করে না, এই অপদার্থ অসভ্য মহিলা, বেহায়া মহিলা, এটা কোন ইমানদার পুরুষের স্ত্রী হয় কিভাবে? আত্মমর্যাদাহীন, বেগায়রত, আত্মসম্মানহীন কোন পুরুষের পরিচয়, যার হিসাব হইল আরে মাইত না চাই হতো না কাম। আর কি তা বেড়ির আল্লাহ খোদা বেড়ি বুঝবো, আখেরাত জাহান্নামে গেলে আমার কি তা?
আশ্চর্য, আমার স্ত্রী জাহান্নামে যাবে, আমি স্বামীটা মেনে নেব কেন? আমার মেয়ে জাহান্নামে যাবে, আমি মেনে নেব কেন? ও আমার মেয়ে না। আমার ছেলে জাহান্নামে যাবে, আমি মেনে নেব কেন? আমি তো আলহামদুলিল্লাহ এমনি বলতেছি, আমার 9 বছরের ছেলেটাকে প্রতিদিন ফজরের নামাজে উঠাইয়া ওযু করাইয়া বাপ ফুত একসাথেই মসজিদের জামাতে নামাজ। আপনি চলেন।